বিরতির পর আবারও আপনাদের স্বাগত। এবারে ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। ঘন কুয়াশাতে মঙ্গলবারের পাশাপাশি বুধবারেও বাতিল বিমান। বৃহস্পতিবার রোদের দেখা মিলতেই কমছে কনকনে ঠান্ডা। সংক্রান্তির আগে রাজ্যে ফের পারদ পতন জানালো হাওয়া অফিস, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ঘন কুয়াশাতেই মঙ্গলের পাশাপাশি বুধেও বাতিল হয়েছে বিমান। বৃহস্পতিবার রোদের দেখা মিলতেই কমছে কনকনে ঠান্ডা। সংক্রান্তির আগে রাজ্যে ফের পারদ পতন জানিয়েছে হাওয়া অফিস। বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে। সুপ্রীতি, ওয়েদার আপডেটে কি জানা যাচ্ছে বিস্তারিত? অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি যে বিমানগুলো বাতিল হচ্ছে, এবং এ ব্যাপারে কি বিস্তারিত রয়েছে তোমার কাছে? দেখো অর্ণব, ওয়েদারের ক্ষেত্রে নিউজ ভ্যানগার্ড প্রতিনিয়ত খবর সম্প্রচার করে এবং রাজ্যে তাপমাত্রার পরিসংখ্যান তুলে ধরে। সেই জায়গাতে দাঁড়িয়ে গত মঙ্গলবার এবং বুধবার একেবারে আমরা দেখেছি যে ঘন কুয়াশার চাদরে কার্যত ডুবেছিল রাজ্যের আকাশ, এবং এই কুয়াশার কারণে বাতিল হয়েছে একাধিক বিমান। সেই পরিসংখ্যানে আমি আসবো তোমার কাছে। তার আগে জানিয়ে রাখি, আজকে বৃহস্পতিবার সকাল থেকে রোদের দেখা মিলেছে, তার সঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাটা কিছুটা বেড়েছে। গতকালকে যেখানে 11 নেমে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19-এ, সেই জায়গাতে আজকে কিছুটা বেড়েছে বলেই, তাও সেটা 1 থেকে 2 ডিগ্রির মতন, এর বেশি নয়। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের যেরকম শীত রয়েছে, রাজ্যবাসী যেরকম শীতের একেবারে ভরপুর আমেজ উপভোগ করতে পারছে জানুয়ারি মাসে, অন্যদিকে দেশের কথা যদি তোমাকে আমি বলি, দেশেও কিন্তু এই মুহূর্তে পারদ পতন একের পর এক রাজ্যে। একেবারে যদি আমি দিল্লিতে চলে যাই, দিল্লিতে তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি চলছে সেই জায়গাতে দাঁড়িয়ে। রাজস্থানের কথা যদি বলি, রাজস্থানে শূন্যতে নেমে গেছে তাপমাত্রা। মানে তুমি বুঝতে পারছো এই মুহূর্তে শীতের আমেজ কতটা রয়েছে বা কতটা শীতের স্পেল দেখতে পাচ্ছে দেশবাসী। এবং রাজস্থানের যেগুলো মরু এলাকা, সেই সমস্ত এলাকার তাপমাত্রা কিন্তু একেবারে শূন্যেরও নিচে, অর্থাৎ মাইনাসে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার গোটা দেশে কিন্তু এই মুহূর্তে শীত একেবারে জাঁকিয়ে বসেছে। এবং এই শীত তার সঙ্গে ঘন কুয়াশার কারণে এবার শুরুতেই তুমি যেটা বললে, বিমানের ক্ষেত্রে একাধিক বিমান বাতিল হয়েছে, বাতিল করা হয়েছে। বিমান বাতিলের প্রসঙ্গ শুধু এখানে নয়, বিমান বাতিলের প্রসঙ্গ আজকে উঠে এসেছে একেবারে বিধানসভা থেকে। বিধানসভাতেও কিন্তু এই বিমান বাতিলের অভিযোগে সরব ছিলেন বিরোধী বিধায়করা। তবে সেই জায়গাতে তোমাকে যদি আমি একটু পরিসংখ্যান দিই, গত মঙ্গলবার দিন ছিল একেবারে ঘন কুয়াশা, যার কারণে দৃশ্যমানতা ছিল অনেকটাই কম। এবং মঙ্গলবার দিনের ঘন কুয়াশার কারণে এয়ার ইন্ডিয়ার AI-783 যেটি কার্যত কলকাতা থেকে অবতরণ করার পর পুনরায় কলকাতার উদ্দেশ্যে উঠতে পারেনি, অর্থাৎ এয়ারবাসটি 2:30টা নাগাদ কলকাতা থেকে এসেছিল, অবতরণ করার পর পুনরায় কলকাতার উদ্দেশ্যে আকাশে উঠতে পারেনি। তারপরে আর পরবর্তীতে AI-744 যেটি কলকাতা যাওয়ার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই বিমান আটকে যায় বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার রাতে AI-745 এবং AI-746 এই যে বিমানটি রয়েছে সেটি আগরতলা কলকাতার মধ্যে যাতায়াত করছিল, কিন্তু তারপরে বাতিল করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন সময় দেখা গেছে কি যে গত পরশুদিনে যে 4টি বিমান বাতিল হয়েছে, কখনো দেখা যাচ্ছে যে আকাশের মধ্যেই তারা চক্কর কাটছিল, কখনো দেখা গেছে যে তাদেরকে অনেকটা লেট করে অবতরণ করা হয়েছে। এবং সব দিক থেকে ঘন কুয়াশা কিন্তু অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকালকে যে রিপোর্ট বিমানবন্দর দিচ্ছে, গতকালকেও এয়ার ইন্ডিয়ার একটি বিমান বাতিল করা হয়েছে, সেটিও আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, বিমানটিও কার্যত বাতিল। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বিমান এই যে ঘন ঘন বাতিলের ক্ষেত্রে কিন্তু ঘন কুয়াশাই উঠে আসছে, তার সঙ্গে আইএলএস যে যন্ত্র রয়েছে সেই যন্ত্রের কিছু ত্রুটি বা গাফিলতির কারণে রাজ্যে সঠিকভাবে পরিষেবা ঘন কুয়াশার কারণে দিতে পারছে না বিমান পরিবহন দপ্তর। এবং সেক্ষেত্রে অভিযোগ উঠে এসেছে বিরোধী বিধায়কদেরও, যেমনটা তোমাকে কিছুক্ষণ আগে আমি টেলিফোনে জানাচ্ছিলাম যে বিধানসভাতেও এই বিমান পরিষেবার ক্ষেত্রে সরব ছিলেন বিরোধী বিধায়কেরা। সামনেই বর্ষার মরশুম আসবে, তখন কি হবে যদি যন্ত্রাংশের সঠিকভাবে ব্যবহার না থাকে, তাহলে তো আরো সমস্যা, আগামী দিনে ভোগান্তি বাড়বে রাজ্যবাসীর। অর্থাৎ একদিকে যেরকম আবহাওয়ার ক্ষেত্রে বলা যায় যে শীত জাঁকিয়ে বসেছে, সামনেই রয়েছে পৌষ সংক্রান্তি, 14 এবং 15 তারিখ সংক্রান্তিকে কেন্দ্র করে কিন্তু একটা শীত যদি বলি, তারপরে চলে যায় মকর সংক্রান্তির পরে। কিন্তু এবারে কিন্তু সেই শীত চলে যাওয়ার সম্ভাবনা দেখা নেই এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর যে খবর দিচ্ছে। অর্থাৎ সংক্রান্তির পরেও রাজ্যে জাঁকিয়ে শীত থাকবে, গোটা দেশেই শীত থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বিশেষ করে আইএমডি জানাচ্ছে গোটা দেশে এখন শীত জাঁকিয়ে বসেছে। ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব তা সরাসরি এখন পড়বে না আমাদের রাজ্যের দিকে, যার কারণে শীত এখন যথেষ্ট পরিমাণে উপভোগ করতে পারবে পুরো জানুয়ারি মাসটাই রাজ্যবাসী। অর্ণব।
একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যেটা দেখছি আমরা, বৃহস্পতিবার রোদের দেখা মিলতেই কিন্তু কমেছে কনকনে ঠান্ডা। সংক্রান্তির আগেই রাজ্যে ফের পারদ পতন জানিয়েছে হাওয়া অফিস, এবং স্বাভাবিকভাবেই ঘন কুয়াশায় দেশ জুড়ে বহু বিমান কিন্তু এই মুহূর্তে বাতিল হয়েছে। বিধানসভাতেও এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠেছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।